জিকে উইথ কিরণ চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি শুরু করব মাধ্যমিকে যে এবিটি এর টেস্ট পেপার আছে তার একটি ইংলিশ পেজ নাম্বার 104। তো চলো আমরা শুরু করছি। দেখে নিচ্ছি এই পেজে কী কী সিন, আনসিন, গ্রামার এবং রাইটিং রয়েছে। তো প্রথম যেটি আছে সেটি হচ্ছে আমাদের সিন। সেটা দেখে নিচ্ছি কী থেকে দেওয়া হয়েছে। দেখো এখানে দেওয়া হয়েছে ফাদার সেলফ থেকে যে সিনটা দেওয়া হয়েছে সেটা তোমরা নিশ্চয়ই পড়েছো ফাদার সেলফ। তো সেখান থেকে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমরা সরাসরি চলে যাচ্ছি। তো প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য গিভেন স্পেস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। অর্থাৎ এই যে নিচে চারটে অপশান রয়েছে, সেই চারটে অপশানের মধ্যে যেটি সঠিক হবে সেটি তোমাদের উত্তর লিখতে হবে। দেখো প্রথম যে প্রশ্ন, সামি ফাউন্ড দ্যাট স্যামুয়েল ওয়াজ টিচিং। এখানে ত্রিকোণমিতি, জিওমেট্রি, অ্যারিথমেটিক আর লগারিদম। তো উত্তর হচ্ছে অ্যারিথমেটিক, মানে হচ্ছে পাটিগণিত। Sami said that he was suffering from a toothache, headache, backache আর knee-ache। তো উত্তর কিন্তু এখানে হয়ে যাবে হেডেক, অর্থাৎ মাথায় যন্ত্রণা করছিল স্বামীর। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে when Samuel learned that Sami's father had sent him to school, he praised him, thanked him, criticized him, rebuked him। তো উত্তর এখানে হবে প্রেজড হিম, অর্থাৎ তার প্রশংসা করেছিল। আর স্যামুয়েল স্বামীর বাবার প্রশংসা করেছিল, তাহলে হয়ে যাচ্ছে উত্তর প্রেজড হিম। বি নাম্বার প্রশ্ন, এটা ডি নাম্বার প্রশ্নতে কি আছে? স্বামী গেসড দ্যাট স্যামুয়েল গট ভেরি অ্যাংরি হোয়েন হি চেকড ক্লাস ওয়ার্ক, রেমিডিয়াল ওয়ার্ক, টার্ম পেপার্স না হোমওয়ার্ক। তো স্বামী যখন স্কুলের মধ্যে গেল তখন স্যামুয়েল কি পড়াচ্ছিল, মানে কি দেখছিল, সেটা হচ্ছে হোমওয়ার্ক দেখছিল। তো উত্তর কিন্তু হয়ে আছে হোমওয়ার্ক। এই প্রশ্নতে দেওয়া আছে দ্যাট ডে স্যামুয়েল সারপ্রাইজড। দ্যাট ডে স্যামুয়েল সারপ্রাইজড, বিহেভড ওয়েল, গট অ্যাংরি, মিসবিহেভড, স্কোল্ডেড দ্য স্টুডেন্টস। তো উত্তর এখানে হবে বিহেভড ওয়েল, মানে আজকে স্যামুয়েল খুব ভালো আচরণ করছিল, সেই জন্য হয়ে আছে বিহেভড ওয়েল। আসি বি এর প্রশ্নে, কমপ্লিট দ্য ফলোয়িং লাইন্স অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। তো এখানে যে কবিতা দেওয়া রয়েছে, কবিতাটা তোমাদেরকে পড়তে হবে, পড়ার পরে যে প্রশ্নগুলো আছে সেগুলো উত্তর দিতে হবে। এটা আমাদের দিয়েছে আওয়ার ওন ট্রু ফ্যামিলি, এখান থেকে দেওয়া হয়েছে। কবিতাটা তোমরা পড়েছো, চলে আসি সরাসরি উত্তরে। দেখো এতে যেটা রয়েছে সেটা যে টিক দিতে হবে, যেটা সঠিক উত্তর তার পাশে টিক দিতে হবে। প্রথম যে প্রশ্নটা আছে দ্য পোয়েট অফ দ্য পোয়েম ইজ, এই যে কবিতাটা তার লেখকের বা কবির নাম কি? তো উত্তর হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, টেড হিউজ, উইলিয়াম কপার আর জন ম্যাসফিল্ড। তো উত্তর হবে এখানে টেড হিউজ। দ্য পোয়েট এন্টার দ্য ওকউড, হবলিং, ক্রিপিং, রানিং আর রোলিং। তো উত্তর এখানে হয়ে আছে ক্রিপিং, অর্থাৎ লেখক ওক গাছের যে বন সেখানে হামাগুড়ি দিতে দিতে প্রবেশ করেছিল। ক্রিপিং কথার অর্থ হচ্ছে হামাগুড়ি দেওয়া বা গুটি গুটি পায়ে যাওয়া। চলে আসছি সি এর প্রশ্নতে এখানে বলা হয়েছে ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই সাজেস্টস ম্যানস। তো এখানে ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই মানে আমাদের দিকে ফিরেও তাকাও না বা আমাদের দিকে কোনো কিছু নজর দাও না। তো এই অর্থে এখানে বলা হয়েছে, এখানে এই কথাটার অর্থ কি? এই কথাটা বলতে চাইছে যে মানুষের ইনডিফারেন্স, মানে মানুষের কোনো রকম সহানুভূতি নেই, সেই অর্থে এখানে বোঝানো হয়েছে। তো এখানে হয়ে আছে ইনডিফারেন্স উত্তর। ডিতে আছে দ্য ওক ট্রিজ ক্লেইম টু বি পোয়েটস, ফ্রেন্ডস, ফোজ, রিলেটিভস, ওন ফ্যামিলি মেম্বার্স। তো উত্তর এখানে ওন ফ্যামিলি মেম্বার্স। ওক ট্রি গাছ, ওক গাছগুলো হচ্ছে আমাদের পরিবারের সত্যিকারের, মানে আমাদের পরিবারের সত্যিকারের সদস্য, ঠিক আছে, সেই জন্য যে ওন ফ্যামিলি মেম্বার্স। আসছি বিয়ের প্রশ্নে। বিয়ের প্রশ্নতে বলা হয়েছে অ্যান্সার দিতে বলেছে। দেখো প্রথম প্রশ্ন আছে হোয়াট ডিড দ্য পোয়েট সি হোয়েন দ্য ওল্ড লেডি ওপেন্ড আপ হার লিটিল ব্যাগ। ওই বৃদ্ধা মহিলাটা যখন তার ব্যাগটা খুলেছিল তখন কি দেখতে পেয়েছিল? তো উত্তর হবে হোয়েন দ্য ওল্ড লেডি ওপেন্ড আপ হার লিটিল ব্যাগ দ্য পোয়েট স দ্যাট হি ইজ সারাউন্ডেড বাই এ স্টিয়ারিং ট্রাইব অ্যান্ড ওয়াজ টাইড টু এ স্টেক। অর্থাৎ এখানে মহিলাটা যখন তার ব্যাগটা খুললো তো তখন লেখক দেখতে পেল
তাকে কিছু উপজাতির দল এসে ঘিরে ধরেছে এবং তাকে একটা খুঁটির মধ্যে বেঁধে রেখেছে। তো এইভাবে কিন্তু উত্তরটা তোমরা লিখে নেবে। আসি পরের প্রশ্নে। পরের প্রশ্নটা বলা হয়েছে আই কেম টোয়াইস অ্যাওয়েক, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য টোয়াইস অ্যাওয়েক হেয়ার। এখানে দুবারের মতো জেগে ওঠা বলতে কী বোঝানো হয়েছে। তো এখানে দেখো উত্তরটা হচ্ছে দ্য মিনিং অফ দ্য টোয়াইস অ্যাওয়েক ইজ দ্যাট দ্য পোয়েট অ্যাওয়েক 2 টাইমস, দ্যাট ইজ পোয়েটস কনসাসনেস। অর্থাৎ লেখক দুবারের মতো জেগে উঠেছিলেন যখন তিনি অচৈতন্য হয়ে গিয়েছিলেন। তো এইভাবে কিন্তু উত্তরটা তোমরা লিখবে। আসছি এবার আনসিন প্যাসেজে। আনসিন প্যাসেজটাও তোমরা পুরোপুরি পড়ে নেবে, আমরা সরাসরি চলে যাব উত্তরে। তো এতে যে প্রশ্নগুলো আছে সেগুলো টিক দিতে বলেছে। প্রথম যে প্রশ্ন, দ্য টেম্পারেচার অফ দ্য কলকাতা রাইজেস অ্যারাউন্ড 30 ডিগ্রি, 35 ডিগ্রি, 40 ডিগ্রি অ্যান্ড 45 ডিগ্রি। তো উত্তর হয়ে যাবে 40 ডিগ্রি। বি প্রশ্ন, 2 নম্বর প্রশ্নতে রয়েছে দেয়ার আর পুলস ইন দ্য এনক্লোজার্স ফর দ্য অ্যানিমালস টু। তো এখানে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ কোয়েঞ্চ থার্স্ট, ড্রেঞ্চ অ্যান্ড সাবমার্জ, সুইম আর ক্যাচ ফিশ। তো উত্তর এখানে হয়ে যাবে ড্রেঞ্চ অ্যান্ড সাবমার্জ। এটা হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, পরের প্রশ্ন এখানে বলা হয়েছে, মোস্ট অফ দ্য টাইম crocodiles have been staying in the water, basking in the sun, eating meat আর chasing one another। তো উত্তর এখানে হয়ে যাবে staying in the water। 4 দাগের প্রশ্ন, fans have been installed in the enclosure of। তো এখানে ফ্যানের কথা বলা হয়েছে, কাদের ঘরে ফ্যান দেওয়া হয়েছিল। তো এখানে উত্তর হয়ে যাচ্ছে স্নেক, সাপগুলোর ঘরে ফ্যান দেওয়া হয়েছিল। আসছি পরের প্রশ্নে। Chimpanzees are being served coconut water, বেল, কোল্ড ওয়াটার আর বেল অ্যান্ড লস্যি। তো এখানে উত্তর হয়ে যাবে বেল অ্যান্ড লস্যি। 6 প্রশ্ন, দ্য বার্ডস আর গিভেন জুসি ফ্রুটস, ড্রাই ফ্রুটস, সেরেলস আর না সিডস। তো উত্তর হয়ে যাবে জুসি ফ্রুটস। তো অপশান দেখছো এখানে, এই অপশানটা হচ্ছে উত্তর। তো এর পরের প্রশ্ন যেগুলো বলা হয়েছিল ট্রু ফলস করতে বলেছে। দেখো প্রথম যেটা আছে সেটা আছে দ্য জু অথরিটিজ হ্যাভ টেকেন মেজার্স টু মেক দ্য এনভায়রনমেন্ট কমফোর্টেবল ফর দেমসেলভস। তো এটা সম্পূর্ণ ভুল রয়েছে, তা তোমরা পাশে লিখে দেবে এফ, মানে ফলস। এটা সাপোর্টিং স্টেটমেন্ট হবে। দেখো এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। জুলজিক্যাল গার্ডেন আলিপুর হ্যাভ ইমপ্লিমেন্টেড এ নাম্বার অফ সামার কেয়ার্স মেজার্স to beat the heat and keep the animals in the enclosures as comfortable as possible। তো এইভাবে কিন্তু তোমরা এই যে সাপোর্টিং স্টেটমেন্ট, সেই সাপোর্টিং স্টেটমেন্টটা তোমরা এইভাবে লিখে নেবে। তো চলো পরের প্রশ্নটা দেখে নিচ্ছি। পরের প্রশ্নটা এখানে বলা হয়েছে, এখানে দেওয়া আছে দ্য অ্যানিমেলস আর অ্যালাউড টু শাওয়ার দেমসেলস মাল্টিপল টাইমস। তো এখানে এটা হচ্ছে ট্রু, কারণ যে প্রাণীগুলো ছিল তাদেরকে বারবার করে স্নান করানো হচ্ছিল। সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে তোমরা এটা লিখতে পারো। দেখো সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে তোমরা দেবে দ্য অথরিটিজ আর ইনস্টলড মোর স্প্রিংকলার্স হুইচ আর ইউজ টু বাথ দেম মাল্টিপল টাইমস থ্রু আউট দ্য ডে। তো এইভাবে কিন্তু এটা উত্তরটা লিখবে। আসছি পরের প্রশ্নে। 3 নম্বর প্রশ্নে এখানে বলা হয়েছে, দেখো দ্য এয়ার কুলার্স হ্যাভ বিন ইনস্টলড আউটসাইড দ্য এনক্লোজার্স অফ দ্য কাঙ্গারুজ। তো এখানে এয়ার কুলার্স ইনস্টল করেনি, কারণ এটা সেই জন্য এটা ফলস লিখবে। সাপোর্টিং স্টেটমেন্ট ক্যাঙ্গারুজ হ্যাভ এয়ার কুলার ইনসাইড দেয়ার এনক্লোজার্স। তো এটা হচ্ছে উত্তর। তো ইনসাইড দ্য এনক্লোজার আছে, এখানে আছে তোমাদের আউটসাইড ছিল, সেই জন্য হয়ে যাচ্ছে এটা ফলস। ঠিক আছে, তো পরে আমরা সি দাগের প্রশ্নতে চলে যাচ্ছি। সি এর প্রশ্ন এখানে বলা হয়েছে হোয়াট মেজার্স হ্যাভ বিন টেকেন ফর দ্য অ্যানিমালস টু মেক দেমসেলস ওয়েট। Measures have been taken for the animals to make themselves wet are follows: artificial water pools আর স্প্রিংকলার্স। তো এইভাবে কিন্তু দুটো অপশন তোমাদের লিখতে হবে, দিয়ে উত্তরটা শেষ করতে হবে। কীভাবে লেখা আছে, মানে এই দুটো
ব্যবস্থা নেওয়া হয়েছিল। একটা হচ্ছে আর্টিফিশিয়াল ওয়াটার পুলস, আর হচ্ছে স্প্রিংকলার্স। 2 দাগের প্রশ্ন, হাউ আর দ্য বার্ডস টেকেন কেয়ার ইন দ্য জু? এটার প্রশ্নের উত্তরটা আমরা লিখব, দ্য বার্ডস আর ফিড এ ভ্যারাইটি অফ সামার ফ্রুটস উইথ আ হাই ওয়াটার কন্টেন্ট লাইক ওয়াটারমেলনস এটসেট্রা। ইন দিস ওয়ে দ্য বার্ডস টেক কেয়ার অফ দ্য আলিপুর জু অফ দ্য জু। অর্থাৎ এই জুতে যে সমস্ত পাখিগুলো ছিল তাদেরকে গ্রীষ্মকালীন ফলগুলোকে বেশি পরিমাণে খাওয়ানো হতো, যেমন হচ্ছে তরমুজ। আসছি 3 প্রশ্নে, বলছে হু টেক কেয়ার অফ দ্য বার্ড বিগ ক্যাটস অ্যান্ড হাউ? এখানে বলতে হবে ভেটেনারিজ টেক কেয়ার অফ দ্য বিগ ক্যাটস বাই রিডিউসিং altering the amount of the meat in their diet। অর্থাৎ যারা যে সমস্ত আমাদের বাঘ বা সিংহ রয়েছে তাদেরকে অল্প পরিমাণে মাংস দেওয়া হতো যাতে তাদের হজমটা ঠিকঠাক হয়। তো এইভাবে উত্তরটা তোমরা লিখবে। আসছি পরের প্রশ্নে। পরের প্রশ্নটা এখানে বলা হয়েছে হোয়াট আর গিভেন টু দ্য ইন্ডিয়ান ব্ল্যাক বিয়ার্স অ্যান্ড হোয়াই? তো উত্তর এখানে হয়ে যাবে এ স্পেসিফিক মিক্সচার অফ কার্ড অ্যান্ড রাইস আর গিভেন টু দ্য ইন্ডিয়ান ব্ল্যাক বিয়ার্স বিকজ দে আর হেয়ারি হিট সেন্সিটিভ ক্রিয়েচার। আচ্ছা, স্পেসিফিক মিক্সচার অফ দ্য কার্ড অর্থাৎ দই এবং ভাতের একটা যে মিশ্রণ, সেটা ওই কালো রঙের যে ভাল্লুকগুলো ছিল তাদেরকে দেওয়া হতো, কারণ তারা হচ্ছে খুবই লোমশ ছিল এবং তারা খুব সেন্সিটিভ একটা প্রাণী বা প্রচণ্ড সংবেদনশীল প্রাণী, সেই জন্য হয়ে যাচ্ছে এখানে। এইভাবে তোমরা উত্তরটা লিখবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা চলে আসছি গ্রামার পোর্শনে। গ্রামার পোর্শনে প্রথমেই তোমরা জানো এই যে ব্র্যাকেটের মধ্যে যে সমস্ত ভার্বের রূপগুলো রয়েছে সেগুলো আমাদের যেটা সঠিক সেটা লিখতে হবে শূন্যস্থানের মধ্যে, কারেক্ট ভার্ব ফর্মস। তো এটা আমাদের পুরোপুরি যে অ্যান্সার সেটা হবে যে সিন্স লাস্ট 3 to 4 ম্যাচেস আই হ্যাভ বিন সেইং দ্য সেম থিংস অ্যাট টস ইফ উই প্লে ওয়েল কালেকটিভলি রেজাল্ট উইল বি ইন আওয়ার ফেভার। তো উত্তর এখানে প্রথম যে অপশানটা সেটা হচ্ছে আই হ্যাভ বিন সেইং, দ্বিতীয় অপশানে আমরা লিখবো শুধু প্লে, আর 3 নম্বর যে গ্যাপিংটা রয়েছে সেখানে লিখবো উইল বি ইন আওয়ার ফেভার। পরে আমাদের রয়েছে ডু অ্যাজ ডিরেক্টেড, সেখানে আমাদের আর্টিকেল প্রিপোজিশন থাকে। তো প্রথম যে আর্টিকেল যেটা রয়েছে সেটা আমরা একটু একদম সলভ করে দেখাচ্ছি, সেটা হচ্ছে স্পেল অফ দ্য থান্ডার শাওয়ার হ্যাড ব্রট টেম্পোরারি রিলিফ ফ্রম দ্য স্কচিং কন্ডিশন বাট দ্য নেক্সট 2 days ওয়ার ব্যাক টু বিং হট অ্যান্ড সালট্রি। তো প্রথম যে শূন্যস্থানটা ছিল সেখানে হবে অফ, দ্বিতীয় শূন্যস্থানে হবে ফ্রম এবং তৃতীয় শূন্যস্থানে হবে দা। আসছি পরের প্রশ্নে। পরের প্রশ্নে এখানে বলা হয়েছে বিয়ের দাগে দ্য টিচার সেড টু দ্য বয়েজ ডোন্ট বি ক্রুয়েল টু স্ট্রিট ডগস। যেহেতু শিক্ষক মহাশয় বালকদেরকে একটা পরামর্শ দিচ্ছেন বা আদেশ করছেন, সেই জন্য এটা হয়ে যাচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। তো উত্তরটা আমাদের এইভাবে লিখবো, দ্য টিচার অর্ডার দ্য বয়েজ, আমরা সেড টুর জায়গাতে অর্ডার করব। এবার ডু নট থাকলে আমরা সবসময় করব নট টু, ঠিক আছে? তাহলে নট টু হয়ে আছে, আর ক্রুয়েল টু স্ট্রিট ডগ এটা বাকিটা বসে যাবে, ঠিক আছে? তাই উত্তরটা আসছে কি, দ্য টিচার অর্ডার দ্য বয়েজ নট টু ক্রুয়েল টু দ্য স্ট্রিট ডগস। আসছে পরের প্রশ্নে। সচিন টেন্ডুলকর ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্রিকেটার্স অফ দ্য ওয়ার্ল্ড। এটা হচ্ছে কম্পারেটিভলি করতে হবে আর দুটোর মধ্যে তুলনা করতে হবে। সচিন টেন্ডুলকর যখন আমরা দেখবো সুপারলেটিভ রয়েছে, সুপারলেটিভ থাকলে আমাদেরকে সেই যেটা দিয়ে শুরু আছে সেটা দিয়ে শুরু করতে হবে। অর্থাৎ সচিন টেন্ডুলকর ইজটা থাকবে, কিন্তু ওয়ান অফ দ্য জায়গাতে হয়ে যাবে আমাদের কি, এই যে মোস্ট আদার ক্রিকেটার্স, ঠিক আছে? তাহলে এটা উত্তরটা এইভাবে আসবে, সচিন টেন্ডুলকর ইজ গ্রেটার, আর গ্রেটের কম্পারেটিভ ফর্ম হচ্ছে গ্রেটার, এবার তারপর দ্যান বসে, দ্যান মোস্ট অফ দ্য ক্রিকেটার্স ইন দ্য ওয়ার্ল্ড। তো পুরো উত্তরটা আসছে সচিন টেন্ডুলকর ইজ গ্রেটার দ্যান মোস্ট অফ দ্য ক্রিকেটার্স ইন দ্য ওয়ার্ল্ড। এইভাবে কিন্তু তোমরা উত্তরটা করবে। 3 দাগের প্রশ্নতে বলা হয়েছে এ লস্ট মুভমেন্ট ইজ লস্ট ফর এভার। এটা কমপ্লেক্সনেস করতে বলেছে, বলছে এটা হারিয়ে যাওয়া মুহূর্ত সবসময়তেই হারিয়ে যায়। তো এটাকে জটিল বাক্য করে বললে কি হবে? দেখো উত্তরটা এইভাবে আসবে, দ্য মুভমেন্ট হুইচ ইজ লস্ট। এই যে লস্ট মুভমেন্ট আছে, লস্ট মুভমেন্টটাকে আমরা ভেঙে নেবো, দ্য মুভমেন্ট হুইচ ইজ লস্ট, অর্থাৎ যে মুহূর্তগুলো হারিয়ে যায় ইজ লস্ট ফর এভার, সেটা সবসময়তেই হারিয়ে যায়। এইভাবে কিন্তু উত্তরটা করতে হবে। আসছে এবার ফেজাল ভার্বে। ফেজাল ভার্বে দেখো প্রথম যেটা আছে, দ্য ফায়ার হ্যাভ বিন এক্সটিংগুইশ মানে হচ্ছে নিভিয়ে ফেলা, যেটার ফেজাল ভার্ব হবে পুট আউট। তাহলে এক্সটিংগুইশের জায়গাতে আমাদের পুট আউট বসাতে হবে। আর যেহেতু এক্সটিংগুইশটা আমাদের ভিতরিতে রয়েছে, কারণ হ্যাভ বিন এক্সটিংগুইশ, তো সেখানে পুটেরও আমার ভিতরি করতে হবে, পুটের ভিতরি হচ্ছে পুট আউট।
2 নম্বরে আছে দ্য অথরিটি ক্যান্সেল দ্য মিটিং। ক্যান্সেল মানে বাতিল করে দেওয়া, ক্যান্সেলের সঙ্গে ইডি যোগ আছে, মানে সেকেন্ড ফর্মে রয়েছে। তাহলে ক্যান্সেলের জন্য ফ্রেজাল ভার্ব হবে কল অফ। তাহলে এখানেও কিন্তু আমাদের করতে হবে কল্ড অফ, ঠিক আছে। তো এখানে কল্ড অফ করে নেবে। ঠিক আছে, এই কলটাকে কল্ড করে নেবে, CALLED কল্ড। তারপর দেখো আওয়ার স্কুল ক্লোজেস অ্যাট 4:30 PM। তো এখানে ক্লোজেসের জায়গাতে এখানে হয়ে যাবে ব্রেকস আপ। এখানে যেমন ক্লোজেস আছে সেখানে এখানেও কিন্তু আমাদের একটা এস করতে হবে, ব্রেকস আপ। ঠিক আছে, তো নেক্সটটা কিন্তু করে ব্রেকস আপ। আসছি পরের প্রশ্নে। পরের প্রশ্নে এখানে বলা হয়েছে আনসিন প্যাসেজ থেকে দেওয়া হয়েছে, যেটা আমাদের মানে অর্থাৎ ভোকাবুলারি পার্ট রয়েছে। সুটেবল অ্যাকশন, সুটেবল অ্যাকশনের সঙ্গে আমাদের যেটা আনসিন প্যাসেজে রয়েছে সেটা হচ্ছে মেজার। তা প্লেসড ইন পজিশন, এটা হয়ে আছে ইনস্টলড। তারপরে হচ্ছে প্রেসক্রাইবড ফুড, ডায়েট। আর পার্সনস হু ট্রিট অ্যানিমালস, এটা হচ্ছে ভেটেরিনারিজ, ভেটেরিয়ানস। তো এরপরে আমরা চলে যাচ্ছি রাইটিং পোর্শনে। রাইটিংয়ে কী রয়েছে? রাইটিং আছে ইয়োর স্কুল হ্যাজ আন্ডারটেকেন এ ট্রি প্লান্টেশন ড্রাইভ। তোমাদের স্কুলের মধ্যে একটা বৃক্ষরোপণ প্রকল্প শুরু হয়েছে। সেটা কি বলছে? সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ দ্য ইকো ক্লাব অফ ইয়োর স্কুল। তোমাদের ইকো ক্লাবে তুমি সেক্রেটারি। নাও রাইট এ নোটিস ইনফর্মিং দ্য স্টুডেন্টস অ্যাবাউট দ্য গ্রুপ অফ পার্টিসিপেন্ট, ডেট, টাইম, প্লেস অফ দ্য প্রোগ্রাম। তো এই প্রোগ্রামে সমস্ত ছাত্রছাত্রীদের অংশগ্রহণ করার জন্য বলা হচ্ছে এবং সেখানে কারা পার্টিসিপেট করবে, সময় এবং স্থান এই নিয়ে বলতে হবে। ঠিক আছে, তো চলো আমাদের কীভাবে নোটিশটা লিখবো। দেখো প্রথম তোমাদের স্কুলের এখানে নাম দেবে, এখানে আমি যেমন একটা দিয়েছি বিদ্যাসাগর ইনস্টিটিউশন কলকাতা। তারপর নোটিশ বলে কথাটা লিখবো আর নোটিশ নাম্বার দিয়ে দেবো, ডেট দিয়ে দেবো। ঠিক আছে, নোটিশ নাম্বারটা আমরা এই পাশেও লিখতে পারি, ডেটটা আমরা এই পাশে দেবো। ঠিক আছে, আবার একটা জায়গাতে করেও লেখা যায়। তো দেখো কীভাবে লিখছি, এইভাবে লিখবো। অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল আর হেয়ার বাই ইনফর্মড to that our school has organized a tree plantation drive on the occasion of 100th anniversary of our school at SN Hall of our school on 28th January 2023 at 10 AM onwards. Under this drive, 1,000 new trees will be planted in the campus. Free seeds and saplings will also be distributed. All the students are invited to take part in the drive, which will be inaugurated by school principal on that day at 8:30 AM in the school green field. Therefore, all the students are requested to participate actively in all the to participate actively and to be present on time as mentioned above. তো এইভাবে কিন্তু নোটিশটা লিখবে। তারপরে তোমাদের এখানে কি করতে হবে, সিল অফ হেডমাস্টার করতে হবে, এখানটা হেডমাস্টারের সিল দিয়ে দেবে। আর এই যে এখানে লিখতে হবে ইয়োর নেম আর এই যে সেক্রেটারি অফ দ্য ইকো ক্লাব বিদ্যাসাগর ইনস্টিটিউশন কলকাতা। তো এইগুলো কিন্তু তোমাদেরকে সঠিক করে লিখতে হবে। ঠিক আছে, তো এরপর আমরা চলে আসি 8 নম্বর রাইটিংয়ে। এখানে বলছে রাইট এ প্যারাগ্রাফ ওয়াটার কনজারভেশন, অর্থাৎ জল সংরক্ষণ কীভাবে করতে হবে সেই নিয়ে তোমাদের একটা প্যারাগ্রাফ লিখতে হবে। এখানে কিছু পয়েন্টস দেওয়া রয়েছে, সেই পয়েন্ট অনুযায়ী তোমাদের করতে হবে। তো দেখো আমরা এখানে উত্তরটা করে দেওয়া হয়েছে। কীভাবে লিখবো? ওয়াটার কনজারভেশন। ওয়াটার কনজারভেশন ইজ ইম্পর্টেন্ট ফর মেনি রিজনস। ফার্স্ট, ওয়াটার ইজ এ লিমিটেড রিসোর্স। সেকেন্ড, ওয়াটার কনজারভেশন প্রোটেক্টস আওয়ার এনভায়রনমেন্ট। থার্ড, ওয়াটার কনজারভেশন সেভস মানি। Finally, water conservation helps ensure that there is enough water for future generations. Water is a precious resource that we need to conserve for the future. There are many ways to conserve water, but one of the most important is to use less water when we brush our teeth, take showers, and wash our diets. We can also save water by watering our plants during the cooler hours of the day and fixing any leaks in our homes. By doing our part to conserve water, we can help ensure that there will be enough water for everyone in the future. Water conservation is vital for the preservation of our planet and its resources.
By making small changes in our daily lives, we can make a big difference in the amount of water we use. তো এইভাবে কিন্তু তোমরা এই ওয়াটার কনজারভেশনটা লিখবে, ঠিক আছে। তো এরপরে আমরা চলে যাচ্ছি পরের যে রাইটিংটা, সেটাতে দেখে নিচ্ছি কী আছে। তো দেখো এর পরের যে 9 নম্বর আছে সেটা হচ্ছে রাইট নিউজ পেপার রিপোর্ট অ্যাবাউট এ রোড অ্যাক্সিডেন্ট ইউজিং দ্য ফলোয়িং হিন্টস। অর্থাৎ রাস্তার দুর্ঘটনা নিয়ে তোমাদের একটা নিউজ পেপার রিপোর্ট লিখতে হবে। সেখানে হিন্টস কিছু দেওয়া রয়েছে, কীভাবে আমরা লিখবো একটু দেখে নিচ্ছি। দেখো এখানে তোমাদের প্রথমে একটা নিউজ পেপারে হেডলাইন দিতে হয়। কী লিখছি হেডলাইনে? 20 কিল্ড 35 হার্ট ইন রোড অ্যাক্সিডেন্ট। তো এরকমভাবে একটা ছোট্ট করে হেডলাইন দিতে হবে। তারপর লিখতে হবে কোথাকার ঘটনা, সেই স্থানের নাম, যেমন কলকাতা দেওয়া হয়েছে 23 সেপ্টেম্বর 2023। তো এইভাবে একটা তারিখ দিতে হবে, তারিখটা যে কোনো দিন দেওয়া যেতে পারে। তো এরপরে আমাদের লিখব এ রোড অ্যাক্সিডেন্ট টুক প্লেস ডিউ টু collision between a tourist bus and a loaded truck on 22 September 2023 at 11:30 a.m. There are 55 passengers on the bus, out of which 30 men and 25 women. 20 passengers died on the spot and 35 passengers are seriously injured. The drive of truck caught by local people and handed over the police. The injured passengers were taken to hospital immediately. The police transferred the dead bodies to the hospital for postmortem. Police is investigating the matter now. তো এইভাবে কিন্তু আমাদের জিনিসটা লিখতে হবে। এভাবে তোমরা প্যারাগ্রাফটা লিখে নেবে। এখানেই শেষ হয়ে যাচ্ছে আমাদের ভিডিওটি। ভালো লাগলে লাইক করবে। এর আগের যে পেজটা আছে সেটার ভিডিও দেওয়া হয়েছে, সেগুলো চাইলে তোমরা দেখতে পারো। আর পরবর্তী ভিডিওগুলো পেতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে তোমরা পরবর্তী যে পেজগুলো রয়েছে তার অ্যান্সারগুলো কিন্তু খুব সহজেই পেয়ে যাবে। তো আজ এখানে ভিডিও শেষ করছি। টাটা, গুড বাই।